আসসালামু আলাইকুম, রুবেল ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রওনা দিচ্ছি রাংপানির উদ্দেশ্যে। সিলেটের মধ্যে না দেখা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে রাংপানির যে স্পটটি রয়েছে, আজকে সেই স্পটটি আমি আপনাদের দেখাবো। রাংপানির পুরো ডিটেইলসটা আমি আপনাদের সামনে এখন আমি শেয়ার করব, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। রাংপানি এই স্পটটি সিলেট থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত। তিনটাপুর উপজেলা মুকামপুঞ্জি এলাকায় এই স্পটটি অবস্থিত। রাংপানি নদীর পাশে যে গ্রামটি রয়েছে এটা হচ্ছে খাসিয়া গ্রাম, যা খাসিয়া আবাসিক এলাকা নামে পরিচিত। এখানকার খাসিয়াদের প্রধান জীবিকার বাহন হলো পান এবং সুপারি। রাংপানি স্পটটিতে যেতে হলে ছোট ছোট রাস্তা দিয়ে এবং উঁচু পাহাড় দিয়ে যেতে হবে। যারা যারা বাইক নিয়ে আসবেন তারা খাসিয়া পল্লীতে বাইক রেখে যেতে হবে, কারণ এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া হচ্ছে একটি অসম্ভব একটি কাজ। কারণ আমরা প্রথমে বাইক নিয়ে যেতে চেয়েছিলাম, পরে বাইক নিয়ে যেতে না পারা বাইকটি এখানে রেখে চলে যায়। রাংপানি নদীতে যখন আপনি যাবেন তখন আপনাদের চোখে পড়বে পাশের একটি ঝর্ণা। এই রাংপানি নদীটি শ্রীপুরে অবস্থিত। শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের এতটাই ভরপুর যে এলাকার নামই দেওয়া হয়েছে শ্রীপুর। এই শ্রীপুরের সীমান্তবর্তী নদীটি হচ্ছে রাংপানি নদী। এখানেই আসলে আপনাদের চোখে পড়বে এত বড় বড় পাথর, যা আপনাদের বাংলাদেশের আর কোনো পিকনিক স্পটে দেখেন নাই। আসলে আমি নিজে গিয়েই অনেক মুগ্ধ হয়েছি এই পরিবেশটা দেখে, কারণ এত বড় বড় পাথর আমি কখনো আগে দেখিনি। এখানকার যে পাথরগুলো আছে এই পাথরগুলোই পর্যটকদের মুগ্ধ করতেছে, কারণ এত বড় বড় পাথর পর্যটকরা এসে দেখেই মুগ্ধ হচ্ছে। পাথরের নিচ দিয়ে বয়ে চলেছে জলরাশি পানি, যা ইন্ডিয়া থেকে এই পানিগুলো আসে। এই স্পটটিতে বিপরীত পাশে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড়গুলোই হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অবস্থিত। সামনে গেলে একটি বর্ডার রয়েছে, যা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যখানে। আপনাকে এই বর্ডার ক্রস করতে দেবে না এখানকার বিএসএফ। এই রাংপানি স্পটটি জাফলংয়ের অনেক কাছাকাছি একটি স্পট। এই স্পটের প্রধান আকর্ষণ হচ্ছে এত বড় বড় পাথর এবং পাথরের মাঝখান দিয়ে পানির অনেক স্রোত এবং পানিগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে। পুরো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই রাংপানি স্পটটি আমি এখন আপনাদের দেখাবো, তাই আপনারা রাংপানি স্পটটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখে যাবেন। এই স্পটটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই স্পটটিতে বেড়াতে আসবেন। আসলে এই স্পটটিতে যদি আপনি একবার বেড়াতে যান তাহলে আপনার মনটা অনেক জুড়িয়ে যাবে, কারণ এই স্পটটি অনেক অসাধারণ একটি ভিউ আসে এবং পাথরে বসে যখন এই ঠান্ডা পানিগুলো আপনি স্পর্শ করবেন তখন আপনাকে মুগ্ধ করতে হবে যে অবশ্যই এখানে গোসল করবেন। একদম কাছ থেকে আমরা সেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অপরূপ সৌন্দর্যটি উপভোগ করতে পারি। এই স্পটটিতে যদি আপনারা বেড়াতে যান তাহলে অবশ্যই গোসলের প্রস্তুতি নিয়ে যাবেন, কারণ এখানকার পানি দেখে আপনারা গোসল করতে অনেক মনে যাবে। কারণ আমরা গোসল করেছি, আমরা আগে থেকে কোনো প্রস্তুতি নেই নাই। এখানকার কাশিয়ারা, আমরা গিয়ে দেখি এখানকার কাশিয়ারা গোসল করতেছে, পরে ওদের কাছ থেকে আমরা জামা নিয়ে আমরা গোসলে নেমে পড়ি। কারণ বন্ধু আলিমে আগে এত সুন্দর পানি এবং ঠান্ডা পানি, পানির এত স্পিড থেকে সে নিজেকে সামাল দিতে পারে নাই। সে বলতেছে আমি এখনই গোসল করবো। যদি আপনারা বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই স্পটটি আপনারা দেখে আসবেন, কারণ এই স্পটটিতে গেলে আপনারা এত বড় বড় পাথর দেখতে পারবেন তা জীবনে কখনো হয়তো দেখেননি। আসলে এখানে যাওয়ার পর বন্ধু আলিম গোসলে নেমে পড়ে, কারণ এত সুন্দর পানি দেখে বন্ধু আলিম নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। সে অবশ্যই সাঁতার জানে না, তাই একটু ট্রাই করতেছে সাঁতার করার জন্য। এখানকার এত সুন্দর পানি, যার নিচে যদি কোনো জিনিস পড়ে থাকে তাহলে খুঁজে নেওয়া সম্ভব, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন পানি। নিচে যদি পাথরগুলো থাকে খুব সুন্দরভাবে পাথরগুলো উপর থেকে নিচ দেখা যাচ্ছে। এত বড় বড় পাথরের মাছ দিয়ে বয়ে আসছে ইন্ডিয়ার সেই সুন্দর পানি, এত পরিষ্কার পানি
যা আপনাকে অবশ্যই এখানে গেলে মুক্ত করবেন। তাই এই ঈদে আপনারা যারা জাফলংয়ে বেড়াতে আসবেন অবশ্যই এই স্পটটি ঘুরে ঘুরে যাবেন, কারণ এই স্পটটি গেলে আপনারা অতি কাছ থেকে দেখতে পারবেন ইন্ডিয়ার সেই অপরূপ সৌন্দর্য। কারণ বড় বড় পাহাড়, বড় বড় পাথর, এখানে গেলে আপনি হয়তো জীবনে এত বড় বড় পাথর দেখে নাই। কারণ আমার বন্ধু আলিম বলেছে আমাকে, বন্ধু আমার জীবনে আমি এত বড় পাথর দেখিনি। সুন্দর একটা পানি, যে পানিটা না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে এত সুন্দর পানি কিভাবে হয়। এই দেখেন পানির স্বচ্ছতা, কত সুন্দর একটা পানি, যে পাথরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে।